চলুন আজ জেনে নিই আপনার পার্টনারের কারেন্ট ফিলিং কী, যার সাথে হয়তো এই মুহূর্তে আপনার কথা হচ্ছে না বা ব্রেকআপ হয়ে গেছে। আপনি ভাবছেন যে আপনাকে নিয়ে সে কী ভাবছে, তার ফিলিংসটা কী। তা আমি প্রথমে এখানে 3টে কার্ড নিয়ে নিয়েছি। একটা হচ্ছে দ্য ম্যাজিশিয়ান, দ্য সান, আর হচ্ছে দ্য কিং অফ সোর্ডস। এই 3টে কার্ড আমি বের করে নিয়েছি আগেই। তাই এখানে দেখতে পাচ্ছি আপনার পার্টনার খুব ইগোইস্টিকে ভরা। সে নিজে যেটা ভাবে সেটাই ভাবছে যে আমি যেটা ডিসিশান নিয়েছি সেটাই ঠিক। তিনি একটু বসি টাইপের এনার্জি। আমরা যেরকম বস আমাদের সবসময় আমাদের কন্ট্রোল করার চেষ্টা করে, ওনার ভেতর সেটা রয়েছে। খুব ইগোতে ভরা, অথরিটি পাওয়ারও আছে ওনার ভেতর। ডিসিশান নিতে উনি চাইছেন যে আপনি এই রিলেশানটায় ডিসিশান নিন বা আপনি এগিয়ে আসুন আগে। উনি যাবেন না, উনি এটাই ভেবে এখানে অথরিটি নিয়ে বসে আছে, ইগো নিয়ে বসে আছে। বাট এখানে দ্য সান এসেছে। সান ওয়ান রিপ্রেজেন্ট করে। এখানে দেখা যাচ্ছে যে এই দুটো কার্ডের ভেতর পুরো অ্যাঞ্জেলিক বা ইউনিভার্সালের ব্লেসিং রয়েছে। আপনাদের যে রিলেশানটা তাতে ইউনিভার্সের ব্লেসিং আছে। তাই এখানে ওনাকে এই রিলেশানটা যদি এগিয়ে নিয়ে যেতে হয় তাহলে ওনাকে রিলেশানটাকে নিজের অথরিটি দিয়ে নিজেকে একটা চ্যালেঞ্জ নিতে হবে বা নিজেকে একটা অ্যাকশান নিতে হবে। সেটা একটু রিস্ক হতে পারে ওনার জন্যে। উনি সেটা ভাবছেন যে এই রিলেশানটায় যদি আমি যাই তাহলে আমার একটু রিস্ক আছে। ওনার ফ্যামিলিগত কোনো দিক দিয়ে হোক বা সামাজিক দিক দিয়ে হোক, কিছু একটা প্রবলেম এখানে দেখা যাচ্ছে। এখানে উনি যদি এই রিলেশানটা যদি একবার যদি হাতে নেয়, উনি যদি এগিয়ে আসে নিজের ইগোটাকে একটু সরিয়ে, তাহলে এখানে দ্য ম্যাজিশিয়ান রয়েছে। তার ওনার কাছে যে পাওয়ারটা আছে সেই পাওয়ার দিয়ে উনি এই রিলেশানটাকে, আর ইউনিভার্সেরও হাত আছে, যেহেতু আপনাদের রিলেশানটা ফুলফিল হবে। এখানে দেখা যাচ্ছে খুব তাড়াতাড়ি একটা উনি ডিসিশান নিতে চেষ্টা করছেন বা উনি চাইছেন একটা ডিসিশান নেওয়ারও, সেটা উনি কিন্তু এই মুহূর্তে ওনার কোনো ডিসিশান নেওয়ার কোনো পরিকল্পনা নেই। বাট একটু টাইম লাগবে, খুব একটা টাইম নয়, বাট তার ভেতরে একটা